আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ব্লগে আমি আব্বু আম্মু আমার ভাই মিলে সবাই মিলে যাচ্ছি এক জায়গায়। তো কে কে আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখবেন। তো এখন আমরা গ্রামের জমির আল দিয়ে হাঁটতেছি। আল দিয়ে যাওয়া লাগে, যেটাকে আইল বলে, মাল্লি। তো ফাইনালি গাইস আমরা কিন্তু পরিবারের সকলে মিলে যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা না, যেটাকে জমির আল বলে। আর আল দিয়ে যাতে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যেখানে সাইদ আছে, জিনিয়ার আম্মু আছে সাথে। আর জিনিয়া তো আগে আগে হাঁটতেছে, রাস্তা নাই। আল দিয়া জমির আল। গ্রামীণ সবুজ প্রকৃতি আর তার মাঝে হেঁটে চলা সত্যি অনেক ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। আর হচ্ছে যে চারপাশে এইরকম সবুজ ধানের জমি, তা আরো ভালো লাগে। হ্যাঁ। আর হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি। এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা এরকম ব্লগ ভিডিও আরো আগে দেখছেন তারা অবশ্যই বুঝে নেবেন। তুমি কিছু কও? বলতিছে নাগিন ওটা মাথার দিছে, গান বলতিছে। চলো আর এ কিন্তু সাইদ বাবা আমার খুবই দুষ্টুমি করে, মানে সাইদ নাম্বার 1। হ্যাঁ সেই একদম না, জন নাম্বার 2। নাম্বার 2। হ্যাঁ গাইস, আজকে মানে অনেকদিন হলো আমরা কলার মোচা, কলার আটে দিয়ে তরকারি খাওয়া হয় না। তো আমরা সবাই ভাবলাম যে আজকে আমরা কিছু কলার মোচা সংগ্রহ করব। তবে কি জানো আব্বু, কালকে দাদা বাড়ির কলার গাছ থেকে কিন্তু আটে বের করছিল, সেই আটে খাওয়া হচ্ছে। সেই আটে দিয়ে ভর্তা করছিল আম্মু, সেই আটে ভর্তা খাওয়া হচ্ছে, কিন্তু থোর পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা আছি ডিগি, দেখি এখানে পাওয়া যায় কিনা। এর আগেও কিন্তু আমরা এই জায়গা থেকে, মানে এই পুকুর পাড় থেকে অনেকগুলো কলার মোচা, কলার আটে নিয়ে গেছি, সেগুলো তরকারি রান্না করে খাইছি। তো ভাবলাম আজকেও আমরা একটু সংগ্রহ করি, কারণ প্রায় 3-4 মাসের মতো হচ্ছে আমরা এগুলা খাই না। তো এখন আবার খাইতে মন চাইছে, এই জন্য চলে আসলাম। কি হাসে তুমি কি খুঁজিচ্ছ? আমি না খুঁজিচ্ছি চতুর্মুড়ে কলমি শাক পাওয়া যায় নাকি। দেখছো বন্ধুরা, কলমি শাক খাইতে ভালো লাগে। বিলের মধ্যে কলমি শাকটা রান্না করলে সেই স্বাদ লাগে। এটা যে খালি পুকুর তা কিন্তু লয়, এটা আসলে আগে হলো বিল। আর এই বিলের থেকে কিন্তু অনেক দেশি মাছ হচ্ছিল, এখনো হয়। এই যে এটা এখন হয়ে গেছে পুকুর পার, অনেকগুলো পুকুর এই জায়গাতে আছে। তো এই জায়গাতে এসে আমার আম্মু কি করিচ্ছে, কলমি শাক খুঁজিচ্ছে। কারণ এই বিলত অনেক কলমি শাক পাওয়া যায়, সেই কলমি শাকগুলো রান্না করলে না খেতে অনেক স্বাদ লাগে, এই জন্য আম্মু খুঁজিচ্ছে। কিন্তু এই জায়গা তো পাবা না, দেওয়া লাগবে ওই পাশে। ওই পাশে খোঁজা লাগে। এখন আমরা পুকুর পাড়ত উঠতেছি গাইস। আর এই দিক দিয়ে ওঠার জন্য কি সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, কারণ আগে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। সেই বাতাস গাইস, এখন আসনু সেই রকম রোদে ঠেলায় গরম লাগছে, এখন আর বাতাস আসছে আমার দ্বারাই মাথা মতো গরম হয়ে গেছে। আমাকে তো ভালোই লাগতেছে। হ্যাঁ, একবারে স্নিগ্ধ আবহাওয়া, মনোরম পরিবেশ, ঠান্ডা গরম একদম। হ্যাঁ, এখন পুরো পুকুর পার ঘোরা লাগবে, ঘুরে ঘুরে খোঁজা লাগবে। কারণ এখন তো মনে হচ্ছে না না গাছের কলা আছে না থোর আছে। ও আছে মনে হয়। এটা কি? এটা ছোট না, হয়নি, এখনো হয়নি। এটা নিও না। ওই দিক চলো। আর বয়স হচ্ছে বাবা, ওই জন্য ধরছে। আমার বয়স হলে বিয়ে করা লাগবে। হ্যাঁ, তোমার বয়স হলেই বিয়ে করা লাগবে। কম বয়সে কি কয় গাইস, দেখেন একনা নাসল কি কইলে। তুমি বলে বিয়ে করবা না। ঠিক কথা, মুখ থেকে এটা পাস করে বাইরে হয়ে গেছে। গাইস ফাইনালি একটা পানু প্রথমেই। তো দেখা যাক, এটা আবু পারিচ্ছে লাঠি দিয়ে। নিচে যাওয়া লাগবে তো। দেখেন গাইস কিভাবে আবু পারে, কারণ এটা নিচে পারা যাবে না, অনেক নিচু, ওখানে ঘুতো দিয়ে পারা লাগবে। করছে রে
গাও ভিজেছে পানি দিয়ে গোসল করে যায় সাইডের থেকে গাও ভিজেছে পানি দিয়ে। তো গাইস আমরা এই লাঠিটা সংগ্রহ করি, এটা সাথে রাখি, হ্যাঁ এটা এটা আমাদের কাজে দেবে। হচ্ছে পোলা দিচ্ছে না পারবে এ খোলার কাহিনী জরিমানা দিয়ে দেব। আস্তে 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 কি করিচ্ছে গাইস? কি করবা সংগ্রহ করা লাগে, ভালো লাগে না? হচ্ছে ওই তিনটে হলে হেবি চলো। গাইস এই যে রেনে কয়টা হলো 4টা কলার মুচি হলো। এই সবেন ব্যাগ ভরে রাখবা সিরিয়াস যাবি তাহলে? আর লাগবে না, চলো আটে রাখবো না আটে আগে বাড়িতে আছে ওরা থাক ভূতা দাও পরে চারটা ভরিয়ে পানি তুলবে। গাইস এখন আব্বু আর ভাইয়ার টেকনিক দেখেন কিভাবে পারে। মুসো দে ভাঙাতে চালা দাও এমন মানে একদম শিখনে বাবা এক খিলের লাইক ভাঙিয়ে দিতে পারবে না। এই গেল গেল দাঁড়া এটি দাও। হলো এখন সামনের দাঁতে এখন আমাকে এত হাত হাত জামা মুছো না, কলা গাছ মুছে দাও। গাইস দেখেন আমাদের কিন্তু ব্যাগ ভর্তি করে কলার মশলা নেওয়া হচ্ছে আর এটা যে আমরা বাড়িতে কি সুন্দর করে তরকারি রান্না করে খাবো। গাইস আমরা তো গ্রামের মানুষ, যখন কলার মশলা খাবার মন যায় এটা খাবার মন যায় তখন কলার গাছ থেকে নিয়ে আসি, এটা আমরা সহজে একটা সুবিধা পাই। কিন্তু শহরের মানুষ তো আর তা পায় না, যখন বাজারত যায় তখনই আর কিনে নিয়ে আসা লাগে আর আমাকে তো কিনা লাগে। তো গাইস আজকের এই কলার মশলার ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরাও যাই পিছনে দেখা তো